পুকুর করে দিয়ে দেবো। আমার 3 কিলো ওয়েট কমেছে, দেখো কি সুন্দর বসে রয়েছে। আর এই যে ওর হলুদ জামা, সেটা পরেও ঘুমোচ্ছে। কতটা সাহস পেলে মানুষ এই কাজগুলো করে? অশিক্ষিত, কিচ্ছু বোঝে না, দেখাচ্ছে যে আমরাও ভয় পেয়ে গেছি। কারেন্ট ছাড়া তো আর কেউ বাঁচতে পারে না। এখন শুধু রেপ হচ্ছে না, একজন মহিলা হয়ে যদি মহিলার কষ্টটা না বোঝে তাহলে কিসের জন্য নেত্রী? গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটল থিংস। আমার ব্লগে যদি আজকে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকের দিনটা এবার শুরু করা যায়। মা এখানে করছে কাচাকাচি, এখানে এই 1 গামলা এখনো কাচবে, আর এই বালতি কাঁচা হয়ে গেছে। আর এই যে রোদ, তাই ছাতা মাথায় দিয়ে বসেছে কাচাকাচি করতে। দুনিয়া ভরে সব কেচে ফেলেছে, এইদিকে সব কাঁচা। অনেকগুলো ফুল ফুটেছে, আজকে 3টে ফুল ফুটেছে, একটা ফুল পড়ে গেছে নিচে। এখানে প্রচুর নীলকণ্ঠ হয়েছে, এই যে পুরো বন ভরে নীলকণ্ঠ, যদি এই বনটা হচ্ছে পগর বন। আর এই যে গন্ধরাজ গাছে প্রচুর গন্ধরাজ হয়েছে। ও হ্যাঁ, নিচে এই যে ও দুটো, আমি ভেবেছি একটা, দুটো হয়েছে। 6টা 7টা প্রচুর হয়েছে বাবা। এই হচ্ছে মোসাম্বি, এই যে অনেক বড় বড় হয়েছে, এটা আরেকটু বড় হবে। আর আরেকটা হচ্ছে ওই যে, আর দুটো অলরেডি আমাদের গাছ থেকে পেড়ে খাওয়া হয়েও গেছে। আর প্রথম বছর যখন হয়েছিল মোসাম্বিগুলো একদমই কোনো স্বাদ ছিল না, মানে কি কোনো টেস্টই ছিল না, টেস্টলেস। এখন বেশ মিষ্টি মিষ্টি হচ্ছে। এখানে আমি ভালোভাবে মুসুর ডালটাকে ধুয়ে নিয়েছি, আর এইদিকে আলুও কেটে নিয়েছি, আলুও ধোয়া হয়ে গেছে। এই মুসুর ডালের সাথে আলুকে সেদ্ধ বসিয়ে দেবো। আজকে দুপুরের জন্য রান্না হবে ভাত, ডাল আর আলু সেদ্ধ, আর তার সাথে ডিম রয়েছে, ডিম ভাজা। কারণ রাত্রিবেলা আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করা হবে, সেই কারণে দুপুরবেলা একদম বেশি চাপ নিচ্ছি না। কারণ মা ওইদিকে কাছাকাছি করছে, কাছাকাছি করে এসে রান্না বান্না করা খুবই একটা ঝামেলার বিষয়। এখন ধীরে সুস্থে ডাল আলু সেদ্ধ ভাতই খাওয়া হবে দুপুরবেলা, তারপর রেস্ট নিয়ে রাত্রিবেলা ভালো করে রান্না করা হবে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে বাজার থেকে বাবা নিয়ে এসেছে কচুর ফুল। কচুর ফুল আবার আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়। বিশেষ করে আমার মা ভীষণ ভালোবাসে এই কচুর ফুল খেতে। চলে আসো। পোগো তো কিছুই করছে না, শুনো এরকম করছিস কেন? পোগো দেখ কিছুই করছে না। শশা দেবে, পেঁপে দেবে, চলে আম দেবে তোমাদেরকে। চলো চলো দুজনই চলো, আম দেবে। দেখো ওর গা ঘেঁষে বসেছে, পুরো ওর গা ঘেঁষে, ওর কোথাও জায়গা নেই পোগোর। ওর গা ঘেঁষে গিয়ে দুজনে দুটো মুখ বসে রয়েছে, 2 মুখ। দেখো কি সুন্দর বসে রয়েছে, হেভি লাগছে দেখতে। মার এদিকে স্নান হয়ে গেছে, স্নান করে চলে এসেছে, এখন পুজো দিতে যাবে, তাই তো? সকালবেলার থেকে না খেয়ে ঘুরে বেড়াচ্ছ। বিস্কুট 2টো, তুমি নাকি সুগারের পেশেন্ট। আজকে কি করব বলো, কতদিন ধরে কাছাকাছি কিচ্ছু হচ্ছে না, বাড়ি ঘর দৌড়া ময়লা হয়ে গেছে, তাই একটু কাচবো না, তাই খেয়ে তারপর যেতে হয়। আমার তো সকালবেলা খাওয়া দাওয়ার কোনো পর্বই থাকে না, কারণ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং এ রয়েছি। তো সেই ক্ষেত্রে 16 ঘন্টা হলেই আমি খাই আর কি। সকালবেলার ব্রেকফাস্ট আমার 12টা 12:30 বাজবে, তারপরে আমি ব্রেকফাস্ট করি। লাঞ্চটা আমার 2টো 2:30 এরকম বেজে যায়, কারণ রাত্রিবেলা আমাকে 7টা 7:30টার মধ্যে খেয়ে নিতে হয়, 16 ঘন্টার গ্যাপটা রাখতে হবে বলে। কোনো দিন 16 ঘন্টা হয়ও না, 15 ঘন্টার হয়, তারপর খিদে পেয়ে যায়, তাই খেয়েও নি। তো এইভাবেই চলছে এই ফাস্টিংটা। আশা করছি আমি কন্টিনিউ করবো অন্তত 1 মাস। আর 2 সপ্তাহের মতো অলরেডি কন্টিনিউ করা হয়ে গেছে, তাতে আমার 3 কিলো ওয়েট কমেছে। তো আমি ভীষণই খুশি রয়েছি যে এই ফাস্টিংটা আমি কন্টিনিউ করবো। পড়ে গেল আমার ভাত, পড়ে গেল রে, ওইদিকে কথা বলতে গিয়ে আমার ভাত পড়ে গেছে। হয়ে গেছে পূজা, চলো খেতে চলো এবার। এই হলো ভাত, আলু সেদ্ধ, ডিমের পোচ, আর এইদিকে হচ্ছে ডাল। এখন ডালটাকে এখানে পুকুর করে দিয়ে দেবো, একদম পাতলা করে ডাল করেছি। গরমে বেশ ভালোই লাগে পাতলা ডাল। তাও তো আজকে টমেটো ছিল না, নাহলে আমাদের বাড়িতে টমেটোর ডালই হয়। এখন মাকে এটা খেতে দিয়ে দেবো।
সময় খাচ্ছ তুমি? 1টার সময়। পুজো দিতে ঢুকেছো কটায় বলো? 11:30। হ্যাঁ, বেরিয়েছো 1:45। এটাকে দেরি বলে না, এটাকে বলে ওখানে বসে থাকা। আমাদের বাড়িতে একটা শুনু টেডি বিয়ার আছে, শুনু টেডি বিয়ার। শুনটু পুকু, শুনটু পুকু, শুনটু পুকু। তোর কপালে আছে জানিস তো? ঝুড়ি খাচ্ছে বসে বসে মা, ও ঝুড়ি খাচ্ছে। ছাগল কোথাকার একটা। সকালের কাজগুলো মোটামুটি হয়ে গেছে, এখন 1টা বাজে। মাকেও খেতে দিয়ে দিলাম, এবার আমি স্নান করতে যাব। স্নান করে এসে পোগোকে আগে খেতে দেবো, কারণ ওকে খেতে না দিয়ে শুনুকে আগে খাওয়ানো যায় না। তো আগে পোগোকে খেতে দেবো, তারপর আবার শুনুকে খাওয়াবো। দুজন দুপাশে, মা আমের আটি খাচ্ছে, একজন ওইদিকে একজন এইদিকে। শুনু ওখান দিয়ে খাচ্ছে, শুনু ওখান দিয়ে খাচ্ছে। এই চলে এসছি। এই আমি তাহলে এপাশ দিয়ে খাবো। এই আমিও আসবো। গো শুনু দিদি অল্প খাবে, শুনু দিদি খেয়ে নিক, তারপর তুমি যাবে। পোগো, শুনু দিদি আমের আটিটা খাক, তুমি আমের আটি পারবে না। 1 2 3 4 জাম্প দাও। আরে দিচ্ছি রে বাবা, দিচ্ছি। আর একটা দাও, আর একটা দাও। 1 2 3 4 জাম্প। নেই আর নেই আর নেই আর নেই আর নেই আর নেই। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মা চিলি চিকেনের ওই যে ফ্রাইটা হবে ফার্স্টে চিকেনগুলো, তার জন্য মেখে নিচ্ছে। এটাকে মেখে এখন 15 মিনিটের জন্য রেখে দেওয়া হবে। এখন দুপুর 3টে বাজে, আর আমরা একটু রেস্ট নিয়ে, খাওয়া দাওয়া করে আর কি রেস্ট নিয়ে এখন এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাতে শুরু করে দিয়েছি। আর এখানে এই যে সবজিগুলো মা ফ্রাইড রাইসের জন্য ভেজে নিয়েছে, আর তার সাথে চিংড়ি মাছ, চিংড়ি আর ডিম দিয়ে করা হবে, তাই তো? চিংড়ি আর ডিম দিয়ে করছি কেন? তোরা তো চিলি চিকেন দিয়ে খাবি, আমি কি দিয়ে খাবো? সেটাই। তাহলে তো আমি শুধুই খেতে পারবো না। আর 1 কিলো চালে মা অল টাইম 4টে ডিমই দেয়। ঠিক আমাদের ফ্রাইড রাইস আজকে রেডি হয়ে গেছে। ফ্রাইড রাইস যখনই বানানো হয় বড় কড়াইয়ের 1 কড়াই রান্না করা হয়। স্নান করে চলে এসেছি, দুপুরের লাঞ্চ তো সবার হয়ে গেছে, এখন রাত্রের প্রিপারেশনটা করা হচ্ছে। তো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যতই আমরা স্নান খাওয়া দাওয়া এগুলো করি, কিন্তু এখন প্রত্যেকটা ঘরে ঘরে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, আর এই এক একটা নিউজ আসছে কিভাবে প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করছে এরা, একটার পর একটা কাজ করেই যাচ্ছে। মানে আমরা এত প্রোটেস্ট করছি, এত কথা বলছি, জনগণ আমাদের সামনেই ওরা প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, এমনকি থ্রেটও দিয়ে যাচ্ছে। এমনকি আগের দিন রাত্রিবেলা যখন সব মেয়েরা রাস্তায় বেরোলো, তখন কি হলো, হঠাৎ করে মানে পুরো দেশ জুড়ে এখন কিন্তু এর বিপক্ষে রয়েছে সবাই, যে এর একটা বিচার চাই, চাই। সেখানে এতগুলো লোক, এই যে মব অ্যাটাকটা হলো, কোথা থেকে হলো, কারা পাঠালো? আমরা বুঝি না কিছু। আমরা কি ঘাস খেয়ে চলি? তারা মূর্খ, অশিক্ষিত, কিচ্ছু বোঝে না। দেখাচ্ছে কি আমরা গরিবদের পয়সা দিচ্ছি, মেয়েদের মহিলাদের পয়সা দিচ্ছি। এই কিসের পয়সা দিচ্ছ? আমাদের পয়সাই আমাদের দিচ্ছ। আমাদের পয়সাটা তুমি এখান দিয়ে দেখাচ্ছ আমি ব্যাংকে অ্যাকাউন্টে পয়সা ঢোকাচ্ছি, ওখান দিয়ে কারেন্ট বিল দ্বিগুণ বাড়িয়ে দিলে ইউনিট হিসেবে। দ্বিগুণ, ডবল। হ্যাঁ ডবল, মানে 4 টাকা জায়গায় 8 টাকা। পয়সাটা কারা দিচ্ছি? আমরাই দিচ্ছি পয়সা। এই যে কোটি কোটি টাকা, এই কোটি কোটি টাকা আমরা দিচ্ছি, আমাদের পয়সাই আমাদের দিয়ে নাম কিনছে। কারেন্ট তো প্রত্যেকের ঘরে ঘরে, সুতরাং প্রত্যেককে পয়সা দিতে হবে। কারেন্ট ছাড়া তো আর কেউ বাঁচতে পারে না। যেখানে একটা সামান্য মার্ডার বা কিছু হয়, পুরো জায়গাটা সিল করে দেওয়া হয় কিছুদিনের জন্য। সেই জায়গায় এত বড় ঘটনাটা যেখানে ঘটলো, তার পাশের রুমেই নাকি কনস্ট্রাকশনের কাজ চালিয়ে দেওয়া হলো। এগুলো কি কার আদেশে হচ্ছে, কেন হচ্ছে আমরা কি বুঝি না? মানে আমরা করবো, হ্যাঁ আমরা করবো। তোরা করছিস তো এত কিছু, কি করতে পারবি? তোদের সামনেই সব লোপাট করে দেবো, তোরা কিছু করতেও পারবি না, এরকম একটা ভাব নিয়ে ওরা চলছে। দিনের পর দিন এইরকম হচ্ছে, কিন্তু মেয়েদের সেফটি কিচ্ছু হচ্ছে না। কেন? তাদের উপর ভরসা করবে যারা দায়িত্ব নিয়ে পুলিশের চাকরি নেয়, যে কিনা দেশকে রক্ষা করবে, সবকিছু করবে, সবার নিরাপত্তার দায়িত্ব নেয়, তারাই তো এড়িয়ে চলে। সময়টা তো তারাই এড়িয়ে চলে। তাহলে কেন তারা এই চাকরিগুলো করে? এখন শুধু মানে ধর্ষণ হচ্ছে বা এইগুলো হচ্ছে না, এখন এটা একটা ট্রেন্ডে হয়ে গেছে যে মানে একদম বাজে ভাবে, মানে তার দিকে তাকানো যাবে না, এত বাজে ভাবে তার সাথে
জিনিসটা করা হচ্ছে, নৃশংস হত্যা, এত ট্রেন্ড হয়ে গেছে এটা, এখন শুধু রেপ হচ্ছে না, এটা যেন একটা ট্রেন্ড হয়ে গেছে। আর এর দিনের পর দিন হয়ে যাচ্ছে, কিছু সামনে আসে কিছু সামনে আসে না। আমাদের দেশে এত রেপ হয় কিন্তু সেগুলোর কোনো সুরাহা নেই। সুরাহা কি 5 লাখ টাকা দেওয়া হবে, 10 লাখ টাকা দেওয়া হবে, এই করা হচ্ছে। টাকা দিলেই সব সমস্যার সমাধান। এটা কোন সলিউশন? কোথাকার সলিউশন? একজন মহিলা হয়ে যদি মহিলার কষ্টটা না বোঝে তাহলে কিসের জন্য নেত্রী? একবার ভাবলেই তো মানে মানুষের গা হাত পা কাটা দিয়ে দেবে যে ওকে কিভাবে হত্যাটা করা হয়েছে। আমার একদম সহ্যই হচ্ছে না এই জিনিসটা। আমি কোনো পার্টির সাপোর্টে জীবনেও ছিলাম না, আমি নেই, আমি আজও কোনো পার্টির সাপোর্টে নেই। কিন্তু আমার কথা একটাই, এখন কেন সমস্ত পার্টিরা চুপচাপ? এইসব ঘটনাগুলো দিনের পর দিন হয়ে প্রশাসন চুপ করে থাকে বলে আরো পাওয়ার পেয়ে যাচ্ছে। কাল এই ঘটনা ঘটছে, আগের দিন রাতে সব মেয়েরা বেরোলো, এই ঘটনা ঘটলো, তারপরের দিনই কালকে আমি দেখছি যে মেট্রো স্টেশনে কিছু মহিলা ছিল, তার বুকে নাকি হাত দিয়ে বলা, পুলিশ অফিসার বলছে এটা কি আসল না নকল আমি দেখতে চাই। মানে কত বড় পাহাড়, যে জায়গায় দেশ জুড়ে এই জিনিসটা হচ্ছে অলরেডি, তারপরে সাহস থাকলে এই কাজগুলো করতে পারে। কতটা সাহস, মানে ওপর পার্টি থেকে কতটা সাহস পেলে মানুষ এই কাজগুলো করে। এটাই সাহস বাড়িয়ে দিচ্ছে আরো এই যে কোনো প্রতিকার হচ্ছে না, তার ফলে ওদের সাহস আরো বেড়ে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। মেয়েরা সারা জীবনই পরাধীন, মেয়েরা সারা জীবনই এগুলো সহ্য করতে হবে। কোনো সলিউশন নেই, মানে কালীবান্ধের মতন। হ্যাঁ, মবাইলটা হলো আবার কি এমন থ্রেট দিয়ে গেল, পুলিশরা দাঁড়িয়ে রয়েছে তখন 40 to 45 মিনিটসের জন্য পুলিশরা দাঁড়িয়ে রয়েছে, কি ওপর থেকে আমাদের অর্ডার নেই। তারপর তারা নাটক করতে আসলো, আবার পুলিশরাই কি প্রস্তুতি বিভাগে গিয়ে লুকিয়ে রয়েছে। মানে কত বড় দেখাচ্ছে যে আমরাও ভয় পেয়ে গেছি, আসলে যে তোমরা এমনি বসে রয়েছো সেটা কি আমরা বুঝতে পারছি না। পাবলিক তো ঘাসের মুখ দিয়েই চলে। তারপর আবার কি থ্রেটও দিয়ে গেল এমন যে যেটা ওর সাথে হয়েছে ঠিক তোদের সাথেও হবে না। ইয়াং যে নার্স গুলো রয়েছে তাদেরকে থ্রেট দিয়ে গেল, ওর সাথে যা হয়েছে তোদের সাথেও তাই হবে। মানে কত বড় সাহস হলে মানুষ এই কথাগুলো এই টাইমে অন্তত বলতে পারে। তো এখন রাত 12টার মতো বাজে, তখন এতটাই মাথা গরম হয়ে গেছিল, এতটাই হাইপার হয়ে গেছিলাম যে ব্লগ এন্ড করতে হবে সেটাও আমার মাথাতে আর ছিল না। কিন্তু এই ঘটনা যেন এখানে থেমে না থাকে, এটার মেয়েটা যেন ঠিক মতো নিজের বিচারটা পায়, যতটা সম্ভব সোশ্যাল মিডিয়ার থ্রুতে জিনিসটাকে আরো বাড়িয়ে তোলার চেষ্টা করব, যাতে জাস্টিস ঠিক মতো পাওয়া যায়। শুধু ওই মেয়েটার জন্য না, যাতে ভবিষ্যতেও আর কারুর প্রতি এরকম না হয় অবিচার, সেই কারণে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর তার আগে শুনু আর পোকোকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই ওরা কিভাবে রাত্রিবেলা শোয়। সেটা তো মানে কোনোদিনও ব্লগ এত রাত অব্দি আর কি কন্টিনিউ করা হয় না আমার। তো দেখো শুনু আমার সাথে কিভাবে শোয়। এই যে ওকে মাথায় একটা টুপি মতো পরিয়ে দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে, আর এই যে ওর হলুদ জামা সেটা পরেও ঘুমোচ্ছে। আমি এখান দিয়ে শোবো, আরেকজন শুয়ে রয়েছে, আরেকজনকেও রাত্রিবেলা বেল্ট দিয়ে শোয়ানো হয়। এইটুকু এলাকার মধ্যে পুরো উনি বিচরণ করেন রাত্রিবেলা, কোনো অসুবিধা সেক্ষেত্রে ওর হয় না। রাত্রিবেলাও বেঁধে এই কারণেই রাখা হয় কারণ আমি নিচে বিছানা পেতে শুই। প্রথম ওকে ছেড়ে রাখা হতো, রাত্রিবেলাও ঝগড়া বাঁধিয়ে দেয়, মানে আতঙ্কে উঠে যাই আমরা যে কি হলো, দুজনে মিলে ঝগড়া বাঁধিয়ে দেয়, আর না হলে পোগো এসে আমার বিছানাতে হিসু করে দেয়। তো সেই কারণে ওকে বেঁধে রাখা হয়, আর ওই সাইডে একটা কাপড় দিয়ে রাখা হয়েছে মানে কম্বল টাইপের, যাতে রাত্রিবেলা ওর ওপর গিয়ে শুতে পারে গুটি মেরে, যেহেতু এসি চলে সেই কারণে। তো এই এখন যেহেতু ছোট রয়েছে তো এইভাবেই ওকে রাখা হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে বড় হবে, যখন ওর বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, তো তখন এমনি নর্মাল শুনু যেরকম থাকে ওরকমই আর কি রাখা হবে। এখন যেহেতু সারাদিন ওরা ঝগড়া করে সেই কারণে আমরা কোনো রিস্ক নিই না রাত্রিবেলা। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর যতদিন আমরা বিচার পাচ্ছি ঠিক মতো ততদিন এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। ব্যাস।